অ্যাডমিশন 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ভার্সিটি প্রিপারেশনের জন্য আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। যারা বৃত্ত চ্যাপ্টারটি কিছুই পড়ো নাই, অনেক ডিপ্রেশনে আছো যে বৃত্ত চ্যাপ্টারটি সম্পর্কে আমরা জানি না, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, এগুলো আমাদের অজানা। তো আজকে আমি তোমাদের বৃত্ত চ্যাপ্টারের সাজেশনমূলক ক্লাস নেব। এই সাজেশনমূলক ক্লাসে যে কয়টি টাইপ আমি তোমাদের জন্য আলোচনা করব, এই কয়টি টাইপ যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো, এগুলো থেকেই কিন্তু তোমরা ভার্সিটি পরীক্ষায় কমন পেয়ে যাবা। তাহলে চলো আমরা সর্বপ্রথম বৃত্তের প্রথম যে টাইপ, সেটা হচ্ছে কি বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য টাইপ। একটা সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা বৃত্তের সমীকরণ হবে, আসলে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যটা কি, এই জিনিসগুলো আমাদের আগে একটা ধারণা থাকতে হবে। তাহলে চলো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমরা দেখে নিই। যে আমরা বৃত্তের যে আদর্শ সমীকরণ ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2 দেখো g অফ এক্স প্লাস 2 f অফ y প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0, এটা কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ। এখন বৃত্তের আদর্শ সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি এটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। বৈশিষ্ট্য নাম্বার 1, যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে। সহগ সমান অর্থাৎ এর সহগ যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো এক্স স্কোয়ারের সহগ কি, এ না, তাহলে এ ইকুয়াল ওয়াই স্কোয়ারের সহগ কি বলো তো, বি, তাহলে এ আর বি হতে হবে সমান। এটা এক নাম্বার বৈশিষ্ট্য। যদি এ আর বি সমান হয়, এবার আরেকটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেটা কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। যদি দেখো এখানে খেয়াল করো, যদি এই দুইটা বৈশিষ্ট্য মেনটেন করে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা বৃত্তের সমীকরণ হবে, না হলে একটা বৃত্তের সমীকরণ হতে পারবে না। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো আমরা দেখব যে নিচের কোন সমীকরণটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখানে আমাদের অপশন দেওয়া আছে 4টা, আমরা এখান থেকে যাচাই করব যে বৃত্তের সমীকরণ কোনটি হতে পারে। এখন লক্ষ্য রাখো, এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 2, তাহলে আর যাই হোক এটা বৃত্তের সমীকরণ হতে পারবে না। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাও বৃত্তের সমীকরণ হতে পারবে না। এবার দেখো সি নাম্বার অপশানে যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1, কিন্তু এখানে এক্স ওয়াই একসাথে ইন্টু আকারে মান আছে, তাহলে এটা বৃত্তের সমীকরণ হতে পারবে না। এবার দেখো এটা এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগও 1, তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে, কারণ এখানে এক্স ওয়াই একসাথে ইন্টু আকারে নাই, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, তো এইরকম টাইপের প্রশ্ন যদি আসে যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ হবে, আমরা অপশানগুলো কিন্তু খুব সহজেই কি করতে পারবো, যাচাই করতে পারবো। এবার দেখো টাইপ 1 এর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে দেখো, কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। তাহলে এখানে যে সমীকরণ দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা সূত্র বানাইতে পারি না? আমরা যদি এটাকে সূত্র নিয়ে আসি তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এবার দেখো প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2ab। তারপরে দেখো প্লাস 2bc, তাহলে বি ইন্টু সি, তাহলে মাইনাস 6y প্লাস হচ্ছে 2c ইন্টু এ, তাহলে কত হচ্ছে 6x প্লাস। এবার খেয়াল করো আমরা এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে এখানে kxy মাইনাস kx প্লাস 2y মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের মান বের করতে হবে কি, কে এর মান, তাই না? তো এখানে কিন্তু বলেছে, দেখো আমরা কিন্তু জানি যে বৃত্তের সমীকরণ হতে হলে আমাদের এক্স ওয়াই ইন্টু আকারে মান থাকতে পারবে না। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স ওয়াইটাকে উঠাইতে হবে, তাহলে এখানে কি আছে, মাইনাস 2xy আছে না? আমরা যদি এখানে কে এর মান, এখানে যদি আমরা কে এর মান মাইনাস 2 ধরে নিই, কে এর মান যদি আমরা 2 ধরে নিই, দেখো তো কে এর মান যদি আমরা এখানে 2 ধরি, তাহলে মাইনাস 2xy প্লাস 2xy কি হবে, উঠে যাবে না? তাহলে কি এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে না? তাহলে এখন খেয়াল করো কে এর মান কত হলে বৃত্তের সমীকরণ হচ্ছে, কে এর মান যদি তুমি 2 ধরো তাহলে xy যুক্ত মানটা কি হচ্ছে,
উঠে যাচ্ছে না? তাহলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। কি ক্লিয়ার কনসেপ্ট? দেখো বৃত্তের সমীকরণে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার টাইপ টুতে আমরা যে প্রশ্নটা সলভ করব বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা আগে মূল কনসেপ্ট একটু শিখে নিই যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব, তাই না? তাহলে বৃত্তের আদর্শ যে সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2g অফ এক্স প্লাস 2f অফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0, এটা বৃত্তের সমীকরণ ছিল, তাই না? এখন আমরা যদি কেন্দ্র বের করতে চাই তাহলে কেন্দ্র এর ভুজ নির্ণয় সূত্র হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। বুঝতেছ? অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -g -f। দেখো যখন একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে আমাদের কেন্দ্র বের করতে বলবে, তখন এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বৃত্তের সমীকরণে এখানে এ আর বি এর মান কিন্তু 1 হতে হবে। যদি 1 ছাড়া অন্য কিছু হয় তাহলে কিন্তু ডিরেক্ট আমরা সূত্র বসাইতে পারবো না। আমরা কি করব, সেটাকে আগে 1 বানাই নিব, তারপর আমরা সূত্র বসাই দিব। অর্থাৎ আসলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে এখানে যে এ আর বি এদের মান যদি 1 হয় তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f অফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এইরকম আকারে থাকতে হবে। তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে কেন্দ্র বের করতে পারবা। যদি এইরকম আকারে না হয়, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা সমান আছে কিন্তু 1 নাই, তাহলে তোমাকে আগে 1 বানাইতে হবে, দেন তুমি কেন্দ্র নির্ণয় সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো আমরা কেন্দ্র পেলাম, এবার যদি আমরা ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমাদের সূত্র হচ্ছে √g² প্লাস এপি স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় সূত্র, যে আর ইকুয়াল √g² প্লাস এপি স্কোয়ার মাইনাস হচ্ছে সি। এটা ব্যাসার্ধ নির্ণয় সূত্র। এখন দেখো আমাদের যে প্রশ্নটা আছে, আমরা যেহেতু সূত্রগুলো শিখে নিলাম, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা প্রবলেমটা সলভ করতে পারছি কিনা আমরা দেখব। খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে এটা একটা বৃত্তের সমীকরণ। কিভাবে বুঝলাম? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা সমান, তাহলে এটা বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের সমীকরণে আমরা যদি কেন্দ্র বা ব্যাসার্ধ বের করতে চাই, আমরা জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগটা কত হতে হবে, 1 হতে হবে। তাহলে এটা 1 নাই, আছে কত বলো তো, 2। তাহলে এটাকে কি করতে হবে, আমাদেরকে 1 আগে বানাইতে হবে। তো আমরা যদি 1 বানাইতে চাই, এই 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব, অথবা 2 কমন নিয়ে 2কে আমরা ডান দিকে পার করে দিব। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2x প্লাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বৃত্তের সমীকরণ পেলাম। এখন যদি আমরা কেন্দ্র বের করি, কেন্দ্র -g -f, অর্থাৎ এখান থেকে বলতে পারি -g হচ্ছে কেন্দ্রের ভুজ, -f হচ্ছে কেন্দ্রের কোটি। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল x এর সহগ ডিভাইডেড বাই -2। এবার দেখো y এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এটা মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে 3/4, আর এখানে কত হচ্ছে -1। দেখো এটা হচ্ছে জি এর মান আর এটা হচ্ছে এফ এর মান। আমাদের কিন্তু কেন্দ্র বের হয়ে গেল। আমাদের কি চেয়েছে দেখো তো, ব্যাসার্ধ চেয়েছে না? তাহলে আমরা ব্যাসার্ধের সূত্র জানি না, যে আর ইকুয়াল হচ্ছে √। এখানে যে কাজটা করবা, g² বলতে আসলে এই যে মানগুলো পেলাম এটা কার মান, এটা -g, এটা কার মান -f। আমাদের কি করতে হবে, g², তাহলে চিহ্ন পরিবর্তন করে স্কোয়ার করতে হবে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য তুমি কি করবা, এই দুইটাকে ডিরেক্ট বর্গ করে ওখানে বসাই দিবা। অর্থাৎ এটা যদি আমরা বর্গ করে দিই, তাহলে দেখো 9/16 প্লাস 1² মানে 1 মাইনাস, এবার ধ্রুবক, এখানে দেখো তো চলক বর্জিত পদ মান কত, 0 আছে না? তাহলে আমরা হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ দেখো,
রুট ওভার যদি তুমি এখানে 16 লসাগু নিয়ে নাও 9 প্লাস 16 তাহলে কত হচ্ছে 25। তাহলে তুমি ব্যাসার্ধ কত পাচ্ছ দেখো তো 5/4। এইটা হচ্ছে আমাদের আর এর মান। কি কনসেপ্ট ক্লিয়ার? একটা বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ও ব্যাসার্ধ বের করতে হবে। এখন আমরা পারবো তো এটা, তাই না? কি পারবা না বলো তোমরা? একটু কমেন্টে জানাই দিতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে যাই। দেখো টাইপ 3 বৃত্তের সমীকরণ নির্ণয়। বৃত্তের সমীকরণ নির্ণয় এখানে কি বলেছে খেয়াল করো। এত ও এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ওকে, মনে করো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এবার ব্যাস বলেছে, তাহলে আমরা এ আর বি, দেখো এ আর হচ্ছে বি, এই দুইটাকে আমরা ব্যাস, দেখো এ বি একটা ব্যাস। ব্যাস কোথায় যাবে? কেন্দ্র দিয়ে যাবে, এটা মনে রাখবা। এখন এই বিন্দুটা মনে করো x1 y1 আর এটা হচ্ছে x2 y2। এখন আমাদের যদি বৃত্তের সমীকরণ বের করতে বলে আমরা কি করব? আমাদের যদি বৃত্তের সমীকরণ বের করতে বলে আমাদের সমীকরণের সূত্র হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল হচ্ছে 0। আমরা ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। বাট আমাদের যদি এমসিকিউ থাকে, দেখো আমাদের যদি এমসিকিউ থাকে আমরা আরও সহজে এটা সলভ করতে পারি। কিভাবে? দেখো তো এই বিন্দু দুইটা বৃত্তের উপরস্থ বিন্দু না? তাহলে এই বিন্দু দুইটা আমাদের তো কি থাকবে? চারটা সমীকরণ দেয়া থাকবে না? যে নিচের কোনটি এইটা কন্ডিশন মেনটেন করে সমীকরণ হবে। তাহলে এই দুইটা বিন্দু যেই সমীকরণটাকে সিদ্ধ করবে সেটাই কি হবে? উত্তর হয়ে যাবে না? বাট আমাদের যদি রিটেন টাইপ থাকে আমরা কি করব? আমরা এখান থেকে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। আবার তুমি যদি মনে করো এটা আরও একটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করবা, সেটাও হবে। সেটা কি? দেখো এই বিন্দু আর এই বিন্দু এদের মধ্যবিন্দু এটা না? তাহলে মধ্যবিন্দুটা কি পাবা? কেন্দ্র। আর এখান থেকে দূরত্বটা কি পাবা? ব্যাসার্ধ। কেন্দ্র আর ব্যাসার্ধ পেলেও আমরা সমীকরণ বের করতে পারি। কি বুঝতেছো? তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে দিই। তাহলে দেখো আমরা সমীকরণটা কি পাচ্ছি খেয়াল করো। x মাইনাস x1, এটা হচ্ছে x1, মাইনাস আর মাইনাস তাহলে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু x মাইনাস x2, x2 হচ্ছে 5 প্লাস y মাইনাস y1 9। এবার দেখো y মাইনাস y2, y2 হচ্ছে কত? 5 ইকুয়াল হচ্ছে কত? 0। এটা আমরা বলতে পারি। এখন খেয়াল করো আমরা যদি এটাকে গুণ করে দিই, এটা এর সাথে গুণ আবার এটা এর সাথে গুণ, তাহলে যদি গুণ করে দিই আমরা কি পাচ্ছি দেখো তো? x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 9x মাইনাস 45। এরপরে যদি এটা গুণ করো প্লাস y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 9y প্লাস হচ্ছে 45 ইকুয়াল হচ্ছে কত? 0। আমরা টোটাল সলভ করে কত পাচ্ছি দেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এরপরে প্লাস হচ্ছে 4x, তারপরে দেখো মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে 13 মাইনাস হচ্ছে 14y, আর এখানে দেখো মাইনাস 45 প্লাস 45 0 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। তাহলে এটা আমাদের বৃত্তের সমীকরণ। দেখো আমরা যদি অপশানটা টেস্ট করি, যেটা বললাম যে দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের সমীকরণই হয়ে যাবে। দেখো তো অপশান যদি টেস্ট করো তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে যাবে। বুঝছো? দেখো ব্যাপারটা মিলছে কিনা দেখো। আমরা যদি সর্বপ্রথম -9, দেখো -9 আর 9 দিয়ে যদি অপশানটা টেস্ট করি, x এর মান -9, y এর মান 9, তাহলে দেখো এটা দিয়ে অপশান টেস্ট করলে আমরা কত পাচ্ছি খেয়াল করো তো। এটা দিয়ে অপশান টেস্ট করলে আমরা কত পাচ্ছি? 81, এখানে দেখো প্লাস 81। এবার দেখো 4 ইন্টু এক্স তাহলে -36। এরপরে দেখো 14 ইন্টু ওয়াই, তাহলে এখানে মাইনাস, তাহলে কত হচ্ছে দেখো 14 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান 9, তাহলে হচ্ছে 4 9 36, 3 9 9 আর 3 12, তাহলে 1 2 ইকুয়াল হচ্ছে 0। এখন খেয়াল করো এটা যদি তুমি যোগ বিয়োগ করো দেখো তো 0 হচ্ছে কিনা দেখো। যোগ বিয়োগ যদি করো তাহলে কত হচ্ছে দেখো 2
16, আর এখানে দেখো 2 6 1, দেখো ইকুয়াল কত 0। কি বুঝতেছো ব্যাপারটা? তো যখন তোমাকে বিন্দুগামী দেওয়া থাকবে, যে বৃত্তের অপরস্থ বিন্দু দেওয়া থাকবে, আমরা কিন্তু কষ্ট করে এত বড় সূত্র অ্যাপ্লাই করব না। আমরা কি করব? অপশান টেস্ট করে নেব। যদি অপশান টেস্ট করতে পারো তাহলে আমাদের উত্তর কমপ্লিট। কি বুঝতেছো ব্যাপারটা? এবার আমরা পরবর্তী টাইপে চলে যাব। আমাদের টাইপ 3তে বৃত্তের সমীকরণ নির্ণয়। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে এটা এবং ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে যেহেতু কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা কি করব? আমরা ডিরেক্ট সূত্র বসাই দিব, তাই না? তো আমরা কিন্তু জানি যে বৃত্তের সমীকরণের সূত্র x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা ডিরেক্ট এখানে মান বসাই দিই। দেখো x মাইনাস আর ওখানে মাইনাস, তাহলে প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর মাইনাস প্লাস 3 তার সাথে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে যদি ভেঙে দিই, এটাকে ভেঙে যা পাবো সেটাই আমাদের উত্তর। এটা ভাঙতে তোমরা পারবা তো, তাই না? এটা তো তোমরা ভাঙতে পারবা প্রত্যেকে, আশা করি তোমরা এটা পারবা। বুঝতেছ? এবার দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এটা এবং 1 - 2 বিন্দু দিয়ে যায়। খেয়াল করো, মনে করো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 9 4, আর এই বৃত্তটা 1 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা জানি যদি কেন্দ্র দেওয়া থাকে, যদি আমরা ব্যাসার্ধ বের করতে পারি তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো এখানে খেয়াল করো, এটা যেহেতু কেন্দ্র দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে আমরা যদি এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে এটা কি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা যদি আর এর মানটা বের করি তাহলে আমরা জানি যে রুট ওভার এখান থেকে দেখো 9 - 1 তার সাথে স্কোয়ার যোগ 4 মাইনাস আর মাইনাস প্লাস 2 তার সাথে স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, 8 স্কোয়ার মানে 64 প্লাস হচ্ছে 6 স্কোয়ার 36 ইকুয়াল হচ্ছে কত 10। এটা আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে তুমি কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ বের করলা, বৃত্তের সমীকরণের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে না? তাহলে সূত্রটা কি হচ্ছে দেখো, তাহলে সূত্রটা হচ্ছে যে সমীকরণ x - 9 তার সাথে স্কোয়ার যোগ y - 4 তার সাথে স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার বলতে 10 স্কোয়ার। এটা তুমি সলভ করে যা পাবা সেটাই আমাদের বৃত্তের সমীকরণ। এখন দেখো ব্যাপারটা এরকম, যেহেতু আমাদের এমসিকিউ থাকবে, তো এমসিকিউতে তুমি এইভাবে মধ্যবর্তী দূরত্ব বের করে ব্যাসার্ধ বের করে সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। আমাদের কি করতে হবে, এখানে বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। মানে বৃত্তের সমীকরণটা কি আমাদের অপশানে দেওয়া থাকবে 4টা। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করবা। কেন্দ্র নির্ণয় করবা, যে বৃত্তের কেন্দ্র 9 4 হবে সেটাই উত্তর। এখন তুমি যদি দেখতে পাও যে কেন্দ্র, যে বৃত্তের সমীকরণ 4টা অপশানে দেয়া থাকবে সেখান থেকে কেন্দ্র তুমি 2টাতে একই রকম পেয়েছো, তাহলে কি করবা? সেক্ষেত্রে তুমি এই 1 - 2 বিন্দুটা দিয়ে অতিক্রম করাবা, যেটা দ্বারা সিদ্ধ হবে সেটাই উত্তর। আর 4টার কেন্দ্র যদি 4 রকম হয় তাহলে এটা যে কেন্দ্র বের হবে সেটাই আমাদের উত্তর। এটাও বের করতে পারো, আবার 1 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করতে পারো, 4টা অপশান দিয়ে বের করতে পারো। এটা তোমাদের সুবিধা, যেই যেটা সুবিধা মনে করবা। কি বুঝতেছো? শুধু যদি এমসিকিউ এর ক্ষেত্রে আমরা মূল নিয়মে সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমরা অল্প সময়ে আমরা সলভ করতে পারবো না। এই জন্য যেগুলো কেন্দ্রগামী বৃত্ত দিয়ে বিন্দু দিয়ে অতিক্রম করবে সেই জিনিসগুলোতে অপশান টেস্ট করবা, তাহলে অল্প সময়ে কিন্তু এটা তুমি বের করতে পারবা, টাইমগুলো নষ্ট হবে না। কারণ দেখো অ্যাডমিশনের প্রশ্নগুলো আমরা সবাই কিন্তু পারবো, কিন্তু আমাদের পর্যাপ্ত সময় থাকতে হবে। আমাদের পর্যাপ্ত সময় থাকে না, অল্প সময়ে অনেকগুলো অ্যান্সার দিতে হয় বলেই কিন্তু আমরা টাইম মেনটেন করতে পারি না, আমরা সলভও করতে পারি না। ফার্স্ট আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। শুধু তুমি গাধার মতো মূল নিয়মে অঙ্ক করেই যাবা, তাহলে তুমি দেখবা 2-4টা ম্যাথ করতে করতে তোমার টাইম পার হয়ে গেছে, তুমি খুঁজেই পাবা না, বুঝতেই পারবে না টাইম চলে যাচ্ছে।
তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে বুদ্ধি খাটাইতে হবে, যেগুলো বিন্দু দিয়ে অতিক্রম করবে সেগুলো বিন্দু দিয়ে সিদ্ধ করাই দিবা, তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেটার জন্য মিলবে সেটা কিন্তু আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে বৃত্তের সমীকরণ নাই বেশ কয়েকটা উত্তর দিয়ে রেখেছি। এখানে বলা আছে দেখো যে এমন একটি এত বিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তটি এক্স অক্ষকে 2 বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ কোনটি? খেয়াল করো, তুমি এত বিন্দু দিয়ে অতিক্রান্ত হয়েছে না, তুমি এই বিন্দুটা বসাই দাও, দেখো বাম পক্ষ ডান পক্ষ যেটা মিলবে সেটাই উত্তর। আবার একটা জিনিস দেখো, এক্স অক্ষকে 2 বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে, তাহলে এক্স অক্ষকে 2 বিন্দুতে স্পর্শ করেছে, ওটা দিয়েও যেটা সিদ্ধ করবে সেটা উত্তর। বুঝতেছ? তাহলে দেখো তো 3, যদি তুমি 3 1 কয়ে বসাও তাহলে কত হচ্ছে দেখো, 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার বলতে কত? +1। তারপর দেখো -12, তারপরে কত হচ্ছে 2y, তাহলে -2 প্লাস হচ্ছে 4, দেখো তো 0 কি হচ্ছে? 0 কি হচ্ছে দেখো তো, 10 4 14 -14 কত? 0। তাহলে দেখো তো এটা আমাদের উত্তর। কি বুঝতেছ? কারণ এখান থেকে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, বাকি দুইটা তোমার বৃত্ত হবেই না। এই যে এখানে কি আছে ভাই? কিউব আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে বৃত্তের সমীকরণ হলে, এখানে কিউব আছে, তাহলে এটা কি হবে? হবে না। এবার লক্ষ্য রাখো, এই যে এখানে দেখো তো এক্স ওয়াই ইন্টু আকার আছে, এটা কি হবে? এটা হবেই না। তোমাকে কিন্তু অপশানগুলো এমন টেকনিক্যাল দেওয়া থাকবে, তোমার সময় নষ্ট হবে, বাট তুমি অপশানগুলো একটু খেয়াল করবা, যে শুধু তুমি অপশানে মান বসাই দিবা এক্স আর ওয়াই এর মান, তাহলে তো চলবে না। তোমাকে দেখতে হবে যে আদৌ কি এগুলো বৃত্তের সমীকরণ দেয়া আছে না বৃত্তের সমীকরণ দেয়া নাই। এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু আগে জানতে হবে, তারপরে তোমাকে উত্তরগুলো করতে হবে। এবার দেখো এটা কি বৃত্তের সমীকরণ সম্ভব? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ কি সমান হবে? দেখো তো এক্স স্কোয়ার সহগ কত? 1, ওয়াই স্কোয়ারের সহগ কত? -1, তাহলে এটাও কিন্তু বৃত্তের সমীকরণ আদৌ সম্ভব না। তাহলে দেখো এটাই আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এইভাবে অল্প সময়ে তোমরা সলভ করতে পারবা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো, একটি বৃত্ত এত এত বিন্দুগামী এবং এর কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তটির সমীকরণ নিচের কোনটি? দেখো এখানে দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে এবং এই রেখার উপর অবস্থিত বৃত্তটার কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র। তাহলে এখানে আমরা যে কাজটা করব, দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো, এটা আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে না, এটা আগেই বাদ। এই তিনটা বৃত্তের সমীকরণ হতে পারে, তাহলে বৃত্তের সমীকরণ যেহেতু হতে পারে, আমরা দেখি বিন্দু দিয়ে অতিক্রম করে দেখব কোনটা সিদ্ধ হচ্ছে, তারপরে তার ব্যবস্থা নিব। দেখো তো, যদি 1 নাম্বারটা অপশন আমরা টেস্ট করি, তাহলে 1 নাম্বার যদি অপশন টেস্ট করি, 1 স্কোয়ার 1 প্লাস হচ্ছে 1 -3, তারপরে দেখো মাইনাস আর মাইনাস +10 +21 সিদ্ধ হচ্ছে? দেখো তো হচ্ছে না, এটা সম্ভব না, এটা সম্ভব না। দেখো এটা দেখো তো এবার, বি নাম্বার 1 + 1 মাইনাস আর মাইনাস +8 -7 -3 = 0। দেখো 8 2 10 10, তাহলে এটা দেখো তো সিদ্ধ হয়ে গেছে। সি নাম্বার অপশনটা যদি টেস্ট করো, তারপরে এর ব্যবস্থা আসছে। আমরা আরো একটা বিষয় দেখবো, শুধু সিদ্ধ হলে হবে না, কারণ এমনও তো হতে পারে যে এই বিন্দুটা দুইটা সমীকরণ দিয়ে সিদ্ধ হতে পারে, হতে পারে না? হতে পারে। তো আমরা একটা অপশন টেস্ট করেই নিই। সি বিন্দুটা দেখো 1 + 1, এবার -6, তারপরে দেখো +2 -15 = 0। দেখো তো এটা কি হচ্ছে? আদৌ কি সম্ভব? সম্ভব না, তাহলে এটাও বাদ। আর কিছুই দেখতে হবে না। যখন তুমি দেখবা তুমি একটা বিন্দু পেয়েছো, একটা বিন্দুতে সিদ্ধগামী পেয়ে গেছো, আর কিছু দেখার প্রয়োজন নাই, ওটাই আমাদের উত্তর মাস্ট বি। যদি দেখতাম আর একটা সিদ্ধ হতো, তাহলে তার কেন্দ্র বের করতাম, কেন্দ্র বের করে এই রেখাটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা দেখতাম। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। আর বৃত্ত চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব, যেই টপিকটা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আসেই। দেখো যে বৃত্তদ্বয়কে স্পর্শ করবে, অর্থাৎ একটা বৃত্ত সেটা এক্স অক্ষকে স্পর্শ করতে পারে, ওয়াই অক্ষকে স্পর্শ করতে পারে, তাহলে আমাদের হচ্ছে ব্যাসার্ধ কি হবে বা আমাদের হচ্ছে ধ্রুবক মানটা কি হবে। আমরা আগে বেসিক কনসেপ্টটা শিখে নিই, তারপরে আমরা এই প্রশ্নটা সলভ করব। খেয়াল করো, মনে করো একটা বৃত্ত
একটা বৃত্ত, এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলো, মনে করো এটা স্পর্শ করলো। তাহলে এখানে আমরা যদি কেন্দ্র বের করব, দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এখান থেকে কেন্দ্র আমরা পাচ্ছি -g -f। এখন যদি আমাদের বলে, দেখো এক্স অক্ষকে যদি স্পর্শ করে, যদি আমাদের বলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে মডুলাস অফ এফ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার যদি আমাদের বলে যে ধ্রুবক, ধ্রুবক কত, তাহলে ধ্রুবক হচ্ছে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ধ্রুবক হচ্ছে জি স্কোয়ার, এটা মাথায় রাখবা। ধ্রুবক হচ্ছে কি? জি স্কোয়ার, ধ্রুবক হচ্ছে জি স্কোয়ার। এবার আমাদের বৃত্তটি যদি, খেয়াল করো, আমাদের বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এখানে দেখো মনে করো এটাকে স্পর্শ করলো, এটা ছিল কেন্দ্র, এটা হচ্ছে -g -f। আমাদের যদি এখান থেকে ব্যাসার্ধ বের করতে বলে, যদি আমাদের ব্যাসার্ধ বের করতে বলে তাহলে ব্যাসার্ধ হচ্ছে মডুলাস অফ জি, অর্থাৎ কেন্দ্রের ভুজ। এবার যদি আমাদের ধ্রুবক বের করতে বলে, ধ্রুবক ইকুয়াল হচ্ছে এফ স্কোয়ার, ধ্রুবক ইকুয়াল হচ্ছে এফ স্কোয়ার। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সেখানে তোমাকে উল্লেখ করে দিবে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে বা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো অথবা ধ্রুবক মানটা বের করো। তাহলে এখানে লক্ষ্য রাখো, এটা একটা বৃত্ত দেয়া আছে, বলেছে বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান কত, মানে ধ্রুবকের মানটা চেয়েছে। তো তোমাকে আগে সর্বপ্রথম দেখতে হবে যে এখানে যে বৃত্তের সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণটা থেকে আমরা ডিরেক্ট কেন্দ্র বের করতে পারবো কিনা। দেখো এখান থেকে ডিরেক্ট কেন্দ্র বের করতে পারবো না, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ আছে কত, 2। কেন্দ্র যদি ডিরেক্ট আমরা বের করতে চাই তাহলে তাদের সহগ কত থাকতে হবে, 1 থাকতে হবে, তাই না? তাহলে এখন লক্ষ্য রাখো, আমরা এটাকে কি করব, 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দেব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y, এবার প্লাস এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, c/2 ইকুয়াল হচ্ছে 0। কি বুঝতেছো ব্যাপারটা? এখন তুমি লক্ষ্য রাখো এই জায়গায় আমরা জি এর মানটা কত পাচ্ছি, এখানে আমরা জি এর মানটা কত পাবো এটা আমাদের জানার বিষয়। তাহলে এখানে দেখো আমরা যেহেতু ধ্রুবক বলেছে এক্স স্কোয়ারকে স্পর্শ করবে, তাহলে সি ইকুয়াল কত, জি স্কোয়ার, আমরা এটা বলতে পারি, তাই না? তাহলে এখানে দেখো তো জি এর মান কত হবে, জি এর মান দেখো যে আমরা জানি -g, এর মানটা হবে -g যদি হয় তাহলে 5/2 এক্স সহগ ডিভাইডেড বাই -2। তাহলে এখন লক্ষ্য রাখো, এটা যেহেতু -g এর মান আমরা পেলাম, আমাদের ধ্রুবকের মান বের করতে বলেছে, তাহলে c ইকুয়াল জি স্কোয়ার, আমরা এটা জানি। তাহলে এখানে ধ্রুবকটা কি বলো তো, ধ্রুবক এটা না, ধ্রুবক কিন্তু এটা, তাহলে ধ্রুবক হচ্ছে c/2 ইকুয়াল জি স্কোয়ার, জি স্কোয়ার বলতে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে 25 ডিভাইডেড বাই 4। এখন যদি আমরা সি এর মান বের করি তাহলে কত হচ্ছে, 25/2। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর, ধ্রুবক হচ্ছে কত, 25/2। এই টাইপটাকে বলতে পারো, এটা এটা অনেক 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 ইম্পর্টেন্ট। দেখো 99.999 এত পার্সেন্টেজ ইম্পর্টেন্ট। যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই টাইপটা তুমি পাবাই কমন, এটা কিন্তু বলেই দিলাম আমি, এটা মাস্ট বি পাবা, ঠিক আছে? তো তোমাদের যে টাইপগুলো করানো হবে, যে সাজেশনগুলো দেওয়া হবে, এগুলো থেকেই তোমরা কমন পাবা। সো দেখো আমি তোমাদের এই যে বৃত্তের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি। আমার পুরো ক্লাস, বৃত্ত চ্যাপ্টারের পুরো ক্লাস তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সোহেল ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, ওখানে গিয়ে পুরো ক্লাসটা কিন্তু তোমরা পেয়ে যাবা। এবং তোমাদের জন্য ফাইনাল একটা সাজেশন আমি লঞ্চ করব, যে সাজেশনটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পরীক্ষার জাস্ট 5-7 দিন আগে আমি হচ্ছে তোমাদের এই সাজেশনটা দিব। এখানে সলভ সহকারে প্রশ্নগুলো, বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে। আমার ক্লাসগুলো দেখার পরে শুধুমাত্র তোমরা সেই প্রশ্নগুলো সলভ করবা, তাহলেই দেখবা পরীক্ষাতে তোমরা তোমাদের চান্স পাওয়ার মতো যতটুকু দরকার ততটুকু কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবা ম্যাথে। টাইপ 5, অক্ষদ্বয় হতে কর্তৃত অংশের পরিমাণ। অর্থাৎ মনে করো একটা বৃত্ত
এক্স অক্ষকে কর্তৃত্ব করবে বা ছেদ করবে, আবার একটা বৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করতে পারে। তো যদি আমরা যদি দেখতে পাই যে এক্স অক্ষকে ছেদ করেছে, দেখো এক্স অক্ষকে যদি কর্তন করে তাহলে এক্স অক্ষকে কতটুকু অংশ কর্তন করবে, এর মান হচ্ছে 2√g² - c। এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি বলে ওয়াই অক্ষকে কর্তন করবে তার পরিমাণটা কত, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2√AP² - c। আমরা অবশ্যই সবাই জানি জি, এফ আর সি এটা কি, এটা আমরা জানি প্রত্যেকে, তাই না? কারণ অনেকগুলো টাইপ আমাদের হয়ে গেছে। এগুলো কিভাবে বের করতে হয় এটাও কিন্তু আমরা জানি। তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেয়া আছে x² + y² - 8x - 2y - 51 = 0, বৃত্তটি ওয়াই অক্ষ হতে কত অংশ কর্তন করে, ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ, তাহলে এটা। তাহলে আমাদের এখানে কি দরকার, শুধু এফ দরকার। তাহলে এফ কোথায় পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তাহলে এফ এর মান এখানে কত দেখো তো, -f, এর মানটা কত আমরা জানি, y এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে কত হচ্ছে 1। তাহলে এই মানটা যদি আমরা এখন এই সূত্রতে বসাই দিই তাহলে দেখো তো 2√AP² মানে 1 - c, ধ্রুবক, এখানে ধ্রুবক কত -51, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস 51, তাহলে কত হচ্ছে 2√52। এইটা হচ্ছে আমাদের y অক্ষ হতে কত অংশ কর্তন করেছে তার মান 2√52। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি এই কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে যেটা বলেছে যে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ, তাহলে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ মানে কি, এখান থেকে আমরা জাস্ট আগের সূত্রটাই অ্যাপ্লাই করব যে 2√g² - c। তাহলে এখন জি এর মান বের করব, জি এর মান কোথায় পাওয়া যায়, এক্স এর এখানে। তাহলে দেখো যে -g এর মান কত, -g এর মান হচ্ছে -1, কারণ আমরা জানি এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে -1। যদি আমরা এখানে বসাই দিই তাহলে 2√(-1² মানে 1 মাইনাস আর এখানে -1, তাহলে +1, তাহলে আমরা পাচ্ছি কত 2√2। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ। কি বুঝতেছো? এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে, যে কোনো বৃত্ত অপর একটি বৃত্তকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ কখন করবে, এই কন্ডিশনগুলো আমাদেরকে একটু জানতে হবে, যে আমরা কখন বলতে পারি যে অন্তঃস্পর্শ করেছে বা বহিঃস্পর্শ করেছে। কি বুঝতেছো ব্যাপারটা? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তার সমীকরণ, অর্থাৎ বৃত্তের সমীকরণটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করো, এখন একটা জিনিস দেখো, মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই যে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলো। খেয়াল করো, দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলো, এটা হচ্ছে S1 একটা বৃত্ত, এটা হচ্ছে S2 একটা বৃত্ত। বৃত্তের সমীকরণ কিন্তু দেয়া থাকবে। তাহলে বৃত্তের সমীকরণ যদি দেয়া থাকে, আমরা এই বৃত্ত থেকে কি করতে পারি, কেন্দ্র বের করতে পারি, তাই না? এটা হচ্ছে কেন্দ্র। মনে করো এখানে পাচ্ছি আমরা C1, এখানে যে কোনো একটা মান তুমি পাচ্ছ, যে এটা হচ্ছে ধরে নিলাম x1, এটা হচ্ছে y1, আমরা কেন্দ্রটাকে ধরে নিলাম। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে r1। এটা আমরা বৃত্তের সমীকরণ দেয়া থাকবে, মানে সেখান থেকে আমরা কেন্দ্রও বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। এবার 2 নাম্বার বৃত্তের সমীকরণটাও দেয়া থাকবে, তাহলে এখান থেকে আমরা C2 বের করতে পারি, যেটা x2 আর এটা y2। এখান থেকে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r2, অর্থাৎ ব্যাসার্ধ। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, তার কন্ডিশনটা কি হতে পারে দেখো তো। এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হতে পারে না? পারে তো, চিত্র দেখে কি মনে হচ্ছে না? তাহলে আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব R1 প্লাস R2 এর সমান। এটা হচ্ছে আমাদের দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করার কন্ডিশন, যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ কখন করবে, যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান হবে। কি কনসেপ্ট ক্লিয়ার?
এখন দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে তার সমীকরণ বের করতে হবে। তাহলে যেহেতু বহিস্থভাবে স্পর্শ করবে, আমরা ধরে নিলাম এটা কেন্দ্র দেওয়া আছে, এটা হচ্ছে 4, 3। এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এত বৃত্তকে, তাহলে এর কেন্দ্র কত? এর কেন্দ্র 0, 0। এখান থেকে দেখো এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত, মনে করো S2, x² + y² = 4। তাহলে এর কেন্দ্র কত? 0, 0। আর এখান থেকে 4 আছে, তাহলে কি r² মানে 2²। তাহলে r2 এর মান কত? r2 এর মান হচ্ছে 2। এখন আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে বলেছে, অর্থাৎ এই যে যেটার কেন্দ্র দেওয়া আছে অন্য একটি বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করেছে তার সমীকরণ বের করতে হবে। তাহলে কেন্দ্র যেহেতু দেওয়া আছে, আমরা যদি ব্যাসার্ধ বের করতে পারি, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেলে তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা না? পারবা তো, তাই না? তাহলে এখানে দেখো আমাদের অজানা মান কি বলতো? এই r1। এইটা আমরা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণ অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল, আমরা যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের r1 এর মান চলে আসবে। দেখো এটা থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে √4² + 3² ইকুয়াল r1 এর মান আমরা জানি না, r2 এর মান কত? 2। তাহলে এখন বলো তো এখান থেকে তুমি কত পাচ্ছ? 5 - 2 ইকুয়াল হচ্ছে কত? r1। তাহলে r1 এর মান কত পাচ্ছ? 3। অতএব r1 ইকুয়াল হচ্ছে কত? 3। তাহলে দেখো তুমি কেন্দ্র পেলা, ব্যাসার্ধ পেয়ে গেছো। এখন বলো বৃত্তের সমীকরণ এখন বের করা যাবে না? যাবে তো, তাই না? তাহলে এখন যদি আমরা বৃত্তের সমীকরণটা বের করি, তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণটা খুব ইজিলি ভাবে সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারি। যে বৃত্তের সমীকরণটা তাহলে কি হবে? দেখো যে বৃত্তের সমীকরণ হচ্ছে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে, এখানে কত পেয়েছিলাম? 3। তাহলে হচ্ছে 3²। এটা তুমি সলভ করে যা পাবা এটাই আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো এগুলো কিন্তু রিটেনে থাকতে পারে, এগুলো রিটেনে থাকতে পারে। যদি এমসিকিউতে থাকে তুমি অপশন টেস্ট করবা, যেহেতু এই কেন্দ্র আছে, 4টা যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, যার কেন্দ্র এটা মিলবে সেটাই উত্তর। এটা তুমি অপশন টেস্ট করতে পারো। এই টাইপটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কোথাও না কোথাও এই টাইপটাও কিন্তু পাবা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা এই যে সামনে অ্যাডমিশন পরীক্ষা, অল্প সময়ে কিভাবে কাভার করবা বুঝতে পারতেছো না, তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখো, আমার ক্লাসগুলো দেখো। এটার জন্য তো আমি তোমাদের কাছে কোনো পেমেন্ট চাচ্ছি না, ক্লাস দেখার জন্য চাচ্ছি কি বলো তো? চাচ্ছি না। শুধু কি চাচ্ছি? তোমাদের ভালোবাসা চাচ্ছি। তোমরা আমার এই ক্লাসগুলো ছড়াই দাও তোমাদের বন্ধুদের মাঝে, তোমরা ফেসবুকে তোমরা এটা ছড়াই দাও। আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে সবাইকে জানিয়ে দাও। আমার ইউটিউব চ্যানেলে তোমরা A to Z ক্লাস পাবা অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন 25 ব্যাচ তোমাদের জন্য, ভার্সিটির প্রস্তুতির জন্য যা কিছু দরকার সব কিছু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। শুধু আমার সাথেই লেগে থাকো, আমার সাথে থাকো অ্যাডমিশন পর্যন্ত, আমি তোমাদের সাথে আছি। এতটুকু আমি তোমাদের কথা দিলাম। টাইপ 7 বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে, সেটা বৃত্তের কোথায় অবস্থান করবে, জাস্ট এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটা আমরা কিভাবে বের করতে পারবো? কিভাবে বের করতে পারবো শুধু আমরা এই বিষয়গুলো দেখি। এখানে খেয়াল করো যে একটা বৃত্ত, এই বৃত্তের মনে করো সমীকরণ দেয়া আছে। তুমি এখান থেকে কি বের করতে পারো? কেন্দ্র বের করতে পারো। বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে আমরা এখান থেকে কেন্দ্র বের করতে পারি, আবার ব্যাসার্ধ বের করতে পারি। কেন্দ্র বের করতে পারি, ব্যাসার্ধ বের করতে পারি। এখন একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুটা কি? কেন্দ্র তুমি বের করতে পারো। এবার এই বিন্দুটা তোমার যে কোনো জায়গায় দেওয়া থাকতে পারে। বিন্দুটা এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া থাকতে পারে, যে কোনো জায়গায়। এখন খেয়াল করো, এটা কেন্দ্র ধরলাম। যদি মনে করো বিন্দুটা দেওয়া আছে এটা, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব d, আর এখান থেকে এটা কি বলতো? ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কি? আর কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব
আর ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে বিন্দুটা কোথায় আছে বলো তো? বিন্দুটা বৃত্তের পরিধির উপরে আছে না? এবার তুমি মনে করো এখানে তুমি বিন্দু পেয়েছো, কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব এই যে ব্যাসার্ধ এর চাইতে ছোট না? তাহলে বিন্দুটা কোথায় আছে? বৃত্তের ভেতরে। এবার দেখো মনে করো তুমি বিন্দু নিয়েছো এটা, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের চাইতে বড় না? তাহলে কি হবে? বিন্দু কোথায় আছে বলো? বৃত্তের বাইরে অবস্থান করছে। তাহলে আমরা কন্ডিশনগুলো বলতে পারি। নাম্বার 1, দেখো আমরা ধরে নিলাম যদি ডি আর আর সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিন্দুটি পরিধির উপরে। এবার নাম্বার 2, যদি ডি বড় হয় আর ছোট হয় তাহলে বিন্দুটি কোথায় থাকবে? দেখো ডি বড়, ডি বলতে কেন্দ্র থেকে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা বড়, আর ছোট, তাহলে বিন্দুটা কোথায় আছে? বৃত্তের বাইরে। তাহলে বলতে পারি বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করছে। এবার নাম্বার 3, ডি ইজ লেস দেন আর। তাহলে বিন্দুটি দেখো ডি ছোট আর বড়, দেখো ডি ছোট আর বড়, তাহলে এই যে দেখো এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব ডি আর হচ্ছে বড়, তাহলে বিন্দুটি কোথায় আছে? বৃত্তের ভেতরে। বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থান করছে। বৃত্তের কোথায় অবস্থান করছে? ভেতরে অবস্থান করছে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে আমরা যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে আগে কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিব, দেন আমরা এই দূরত্বগুলো অ্যাপ্লাই করে আমরা এটা বের করতে পারি। তাহলে এখানে খেয়াল করো, এই যে কন্ডিশনগুলো আমরা পেলাম, এই কন্ডিশনগুলো দিয়ে আমরা যদি এখন এই ম্যাথটা সলভ করি, বলেছে 1 - 1 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে এখানে আমরা যদি কেন্দ্র বের করি, দেখো এখান থেকে কেন্দ্র বের করলাম, তাহলে কেন্দ্র কত? এখান থেকে দেখো এটা কেন্দ্র বের করতে হলে এটাকে আগে ঠিক করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি x² + y² - 3/2x প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে 3/2 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা কেন্দ্র বের করি। তাহলে কেন্দ্রটা কত হচ্ছে দেখো তো, যে 3/4 আর হচ্ছে 1 - 1, এটা আমরা পেলাম কেন্দ্র। এবার দেখো আমরা যদি ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ কত পাচ্ছি? দেখো ব্যাসার্ধ আর হচ্ছে 9/16 প্লাস হচ্ছে 1 আর মাইনাস হচ্ছে 3। এখান থেকে তুমি যা পাবা সেটা হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের ছোট হবে না বড় হবে সেটা দিয়ে আমরা বের করতে পারি। আবার এমসিকিউ এর জন্য তোমার একটা সুপার ট্রিক্স আছে। সেই সুপার ট্রিক্সটা কি? আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু সিকিউ বের করব, বাট এমসিকিউ এর জন্য আমরা কি করব? এই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসায় দিব। বৃত্তের সমীকরণে বসায় দিয়ে যদি ডান পক্ষের সাথে মিলে যায় তাহলে দেখো এই বিন্দুটা এখানে বসায় দিব। যদি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ হয় তাহলে পরিধির উপরে অবস্থান করবে, খেয়াল রাখো। এবার এখানে যদি এরকম হয় যে বাম পক্ষটা ইজ গ্রেটার দেন ডান পক্ষ, তাহলে বাইরে অবস্থান করবে। বিন্দুটি কোথায় অবস্থান করবে? বাইরে। যদি বাম পক্ষ লেস দেন ডান পক্ষ হয় তাহলে বিন্দুটি ভেতরে অবস্থান করবে। তুমি এই সূত্র অ্যাপ্লাই করেও এটা বের করতে পারো। কি বুঝতেছো ব্যাপারটা? যে বিন্দুটি বৃত্তের সমীকরণে বসাই দিবা, যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তাহলে পরিধির উপরে থাকবে, যদি বাম পক্ষটা ডান পক্ষ চাইতে বড় মান হয় তাহলে বিন্দুটা বাইরে অবস্থান করবে, যদি বাম পক্ষটা ছোট হয়
ডান পক্ষটা বড় হয় তাহলে কি ভেতরে অবস্থান করবে। এখন খেয়াল করো, আমরা এটা সিদ্ধ করাই, তাহলে আমাদের মানটা কত আসছে আমরা দেখি। 2 × 1 স্কোয়ার তাহলে 2 প্লাস 2 × y স্কোয়ার তাহলে 2 -3 -4 প্লাস 3 = 0। এখানে তো 0 দেওয়া আছে তাই না, = 0। তাহলে আমরা দেখি মানটা কত হচ্ছে, 4 4 0 0। তাহলে দেখো তো 0 = 0 হচ্ছে না, তাহলে সমান হচ্ছে না। তাহলে কোথায় অবস্থান করবে, বৃত্তের কোথায়, বৃত্তের পরিধির উপরে। কোথায় অবস্থান করবে, পরিধির উপরে। কি কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট এমসিকিউ এর জন্য এই ট্রিক্সটা মনে রাখবা, তাহলেই এনাফ। আর যদি সিকিউতে থাকে তাহলে আমি যে নিয়মটা শেখাই দিলাম ওই নিয়মে বের করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তোমরা বুঝতেছো তো, বৃত্তটা তোমাদের কাছে সহজ হচ্ছে তো, তাই না? সহজ হচ্ছে না? টাইপ 8 স্পর্শক হর সত্য। খেয়াল করো, এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমরা এই টাইপটা অলরেডি একটু আগে কিন্তু আলোচনা করে ফেলেছি। দেখো আমরা জানি যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ধ্রুবকটা কি হবে, ধ্রুবক হবে জি স্কোয়ার। তাহলে আমরা আগে ধ্রুবকের মানটা বের করে নিই। তাহলে এখান থেকে দেখো জি এর মান আমরা কত পাচ্ছি, যে -g = হচ্ছে কত, 2 -x সহগ ডিভাইডেড বাই বা x সহগ ডিভাইডেড বাই -2। তাহলে জি এর মান কত, 2। তাহলে আমরা এখান থেকে সি এর মান কত পাচ্ছি দেখো তো, 4। আমরা কিন্তু অলরেডি ধ্রুবক পেয়ে গেলাম। এর পরের প্রশ্ন আমাদের বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মানে x, 0। দেখো তো, যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে y এর মান কত, 0। তাহলে y এর মান 0 যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে কার মান পাবো, x এর মান পাবো। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে y এর মান 0 যদি বসাই দাও তাহলে কি পাচ্ছ দেখো তো, যে আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে y এর মান 0, তাহলে x² প্লাস এটা 0, আর এখানে হচ্ছে দেখো -4x, এটা 0, আর এখানে প্লাস হচ্ছে 4 = হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, a - b² = হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো তো x এর মান তুমি কত পাচ্ছ, x এর মান পাচ্ছ 2। তাহলে এই যে আমাদের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, তাহলে স্পর্শ বিন্দুটা আমাদের কত হচ্ছে, বিন্দুটা আমাদের হচ্ছে 2, 0। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এখান থেকে দেখো খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারি। এবার আমরা বৃত্তের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টাইপ আলোচনা করব। এই টাইপটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এই টাইপটা তোমরা বেশি প্র্যাকটিস করবা, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। সো চলো আমরা টাইপটা দেখে নিই। টাইপটা হচ্ছে দেখো টাইপ 9 স্পর্শকের সমীকরণ নির্ণয়। অর্থাৎ এখানে একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। খেয়াল করো, মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এখানে দেওয়া আছে একটা বিন্দু যে 4 - 11। এই বিন্দুতে যে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এই সমীকরণটা আমাদের বের করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে। এখানে যদি আমরা স্পর্শকের সমীকরণটা বের করতে চাই তাহলে স্পর্শকের সমীকরণটা আমাদের আগে সূত্রটা জানতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণের সূত্রটা কি হবে, দেখো আমরা কিন্তু জানি যে আমাদের স্পর্শকের অর্থাৎ একটা বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র x × x1 প্লাস y × y1 প্লাস g × x প্লাস x1 প্লাস f × y প্লাস y1 প্লাস হচ্ছে ধ্রুবক c। এখানে ধ্রুবক c = হচ্ছে 0। তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, তাহলে একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ তুমি খুব সহজেই কিন্তু পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমাদের অজানা মান কি, g আর f। তাহলে g আর f আমরা কোথায় পাবো, বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে বলো তো যে -g এর মান আমরা কত পাচ্ছি, x সহগ ডিভাইডেড বাই -2। তাহলে কত পাচ্ছি বলো তো, 3/2। তাহলে এখান থেকে যদি আমরা g এর মান বের করি তাহলে g এর মানটা কত হবে, -3/2। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার যদি আমরা f এর মান বের করি তাহলে দেখো তো f = y এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে কত হচ্ছে বলো তো, -5। তাহলে আমরা যদি এখান থেকে f এর মানটা বের করি, f = হচ্ছে +5। তাহলে আমরা g এর মান পেয়ে গেলাম, f এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ তুমি যে কেন্দ্রের ভুজ যেটা বের করবা, যখন তুমি g এর মান বের করবে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের দেখো সমীকরণটা কি আসছে, x × x1 হচ্ছে কত, x1 হচ্ছে 4 প্লাস
ওয়াই ইন্টু ওয়াই ওয়ান কত হচ্ছে -11। এবার দেখো প্লাস জি এর মান কত পেয়েছো -3/2, এটা পেলা। এবার দেখো এক্স প্লাস x1, তাহলে প্লাস হচ্ছে 4। এরপরে প্লাস এফ এর মান কত 5 ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান এর মান কত, দেখো ওয়াই1 এর মান হচ্ছে -11। এরপরে প্লাস ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে -15। এখন তুমি এটা সলভ করে যা পাবা সেটা আমাদের উত্তর। তাহলে এটা কত হচ্ছে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি 4x প্লাস -11y। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 8 এখান থেকে যদি আমরা এটা সলভ করতে চাই তাহলে হচ্ছে মাইনাস, এখান থেকে দেখো যে 3/2x, এটা দিয়ে এর সাথে গুণ, তাহলে -12/2, তাহলে -6। এবার এটা দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 5y -55 -15 ইকুয়াল হচ্ছে 0। এটাকে তুমি সাজায় লিখবা, এটাই কিন্তু আমাদের উত্তর। কি বুঝতে পেরেছ? দেখো বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এটা কিন্তু সিকিউতেও আসতে পারে, অর্থাৎ রিটেনে আসতে পারে, আবার এমসিকিউতেও কিন্তু আসতে পারে। তো দেখো বাচ্চারা, তোমরা যদি আমার ক্লাসগুলো করো, কন্টিনিউ করো, তোমরা এই যে তোমাদের হাতে আর মাত্র 20টা দিন সময় আছে, এই 20টা দিন যদি তোমাদের সর্বোচ্চটুকু তোমরা দাও, তাহলে তোমরা অ্যাডমিশনে ভার্সিটিতে চান্স পেয়ে যাবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, নিজের ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের লেভেলটা বাড়াই দিতে হবে। তাহলেই দেখবা যে তুমি কি পরীক্ষাতে ভালো করতে পেরেছো, সবগুলো অ্যান্সার দিতে পেরেছো, এবং সকল সাবজেক্ট, শুধু আমার ম্যাথ না, সকল সাবজেক্টের জন্য নিজেকে উজাড় করে দাও। তাহলে দেখবা তুমি ভার্সিটি, তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে তুমি চান্স পেয়ে গেছো। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় খুবই ইম্পর্টেন্ট টাইপ, যে এত বিন্দুতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। অর্থাৎ ব্যাপারটা দেখো, এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2g(x) প্লাস 2f(y) প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আর এখানে একটা বিন্দু দেওয়া হচ্ছে বাইরে, সেটা হচ্ছে x1 y1। এবার এই বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শক, এখান থেকে বৃত্তের একটা স্পর্শক হচ্ছে এটা, এখান থেকে একটা স্পর্শক হচ্ছে এটা। তাহলে এইটা মনে করো এ আর এইটা মনে করো বি, এটা হচ্ছে পি এ আর হচ্ছে পিবি। তো একটা জিনিস আমরা কিন্তু জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটা সমান, অর্থাৎ পি এ আর পিবি কি হবে, সমান হবে। এখন এই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হবে। যদি তুমি স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে চাও, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে, দেখো যে √, এই যে বৃত্তের যে সমীকরণটা ছিল এটাই থাকবে, শুধু এক্স আর ওয়াই এর জায়গায় আমাদের এই মানটা বসে যাবে। তাহলে এখান থেকে দেখো এক্স এর জায়গায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x1² প্লাস y1² প্লাস 2 ইন্টু জি ইন্টু x1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু y1 প্লাস হচ্ছে সি ইকুয়াল, দেখো এটা এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আমরা স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের ঘাটতি কোথায়, জি আর এফ। এখন এই দুইটা মান আমরা কোথা থেকে পাবো, বৃত্তের সমীকরণ থেকে পাবো। তাহলে আমরা আগে বৃত্তের সমীকরণ থেকে জি আর এফ বের করে নিই, অর্থাৎ কেন্দ্র বের করে নিই। দেখো যদি আমরা কেন্দ্র বের করতে চাই, আমরা কিন্তু জানি বৃত্তের সমীকরণটাকে মূল সমীকরণ হতে হবে। দেখো তো তোমরা, এটা কি মূল সমীকরণ হয়ে আছে? মূল সমীকরণ কিন্তু হয়ে নাই। তাহলে এটাকে মূল সমীকরণে আগে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে x² প্লাস y² মাইনাস 1/2x প্লাস 3/2y প্লাস হচ্ছে 1/2 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা বলতে পারি। এখন যদি আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করি, স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল, তাহলে দেখো তো √, এখন তুমি কি করবা, দেখো স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হলে ডিরেক্ট এটা থেকে বের করা যাবে না, আমরা এটাকে কি করব, মূল বৃত্তের সমীকরণে কনভার্ট করে এখন এক্স আর ওয়াই এর জায়গায় বিন্দুটা বসাই দিব, আমাদের কনফার্ম। এবার দেখো এখানে আমরা বলতে পারি 1 প্লাস 1 মাইনাস 1/2 ইন্টু 1 প্লাস 3/2 ইন্টু হচ্ছে -1 প্লাস 1/2। এখন তুমি এটাকে সলভ করে যা পাবা সেটাই আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। বাকি কাজটুকু তোমরা করবা, তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, প্রচুর ক্যালকুলেশন করতে হবে, তাই না? প্রচুর ক্যালকুলেশন করতে হবে। দেখো এই বৃত্ত চ্যাপ্টার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পাবাই, এটা ধরে রাখো, এখান থেকে পাবা। বিশ্ববিদ্যালয় যেমন দেখো রাবি, তারপরে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম,
এবং হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছ বা বিশ্ববিদ্যালয় গুচ্ছ এগুলোতে থাকবেই। বৃত্ত থেকে প্রশ্ন প্রায় প্রত্যেক বছরই হয় ভাই, প্রত্যেক বছরই হয়। যে কয়টা টাইপ তোমাদের সলভ করে দিচ্ছি, দেখো টাইপ 10 সলভ করে দিলাম, আর একটা টাইপ আছে টাইপ 11। এই 11টা টাইপ যদি ভালো করে আয়ত্ত করতে পারো, কভার করতে পারো, এগুলো থেকে তুমি কমন পেয়ে যাবা। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী টাইপ। দেখো টাইপ 11 সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ এখানে দেখো, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলেছে। তো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা কিভাবে বের করব? এটা দেখো, এটা S1 আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে S2। যখন আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ বের করব, আমাদের সাধারণ জ্যায়ের সূত্রটা হচ্ছে S1 মাইনাস S2 ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস খেয়াল করো, সাধারণ জ্যা মানে কি? এটা বৃত্তের সমীকরণ হবে না। সাধারণ জ্যা কি হবে? একটা সরল রেখা হবে। খেয়াল করো, মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে তাদের সাধারণ জ্যা। তাহলে এবিটা যদি সাধারণ জ্যা হয় তাহলে এটা একটা সরল রেখা না? সরল রেখার সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কখনোই থাকতে পারে না, এটা আমরা জানি। এই জন্য এই দুইটা মাইনাস করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবো? আমরা এখানে যে কাজটা করব, এই যে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগটা অলওয়েজ 1 হতে হবে। যদি 1 না হয় তাহলে সেটাকে আগে বানাইতে হবে। যেমন দেখো এখানে কি 2 আছে না, তাহলে এটা আগে বানাইতে হবে। তাহলে এই বৃত্তর সমীকরণটাকে কি আমরা বলতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5/2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0? এটা বলতে পারি। এটাই এখন আমাদের কাছে S1, আর এটা হচ্ছে, এটা মূল সমীকরণ হয়ে আছে, এটা হচ্ছে S2। তাহলে আমরা যদি এখন জ্যা এর সমীকরণ বের করি, দেখো জ্যা এর সমীকরণ, তাহলে আমাদের সূত্র কি ছিল? S1 মাইনাস S2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন তুমি বিয়োগ করো, দেখো এটা থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পাচ্ছ 5/2y প্লাস 3 মাইনাস 6x মাইনাস 7y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। এটা পাচ্ছ, অর্থাৎ এটা থেকে ওটা আমরা মাইনাস করলাম। তাহলে এটাকে যদি তুমি সাজায় লিখো তাহলে উত্তর এটাই আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ। তো দেখো বন্ধুরা, তোমরা যারা অ্যাডমিশন নিয়ে চিন্তিত আছো, দেখো আমরা কিন্তু বৃত্ত চ্যাপ্টারে টোটাল গুরুত্বপূর্ণ 11টা টাইপ আলোচনা করলাম। এই 11টা টাইপ তুমি ভালো করে কাভার করবা। দেন এই টাইপগুলো দিয়ে একটু বেশি বেশি করে ম্যাথগুলো সলভ করবা। বিগত বছরের প্রশ্ন ব্যাংকগুলো দেখবা, দেখবা এগুলোর বাইরে প্রশ্ন আসে নাই। এবং আমি তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশান রেডি করে রেখেছি, এটা তোমাদেরকে খুব দ্রুতই আমি তোমাদের দিয়ে দিব। তোমরা জাস্ট সাজেশানটা প্র্যাকটিস করে পরীক্ষার হলে চলে যাবা, আর কিছুই করতে হবে না। দেখবা সবগুলো প্রশ্ন আমি যা পড়াইছি এগুলো থেকে আসছে। আমি ভাই উদ্ভাট কিছু বলছি না, তোমরা পরীক্ষার পরে আমার কথার সাথে মিলাই নিও। কি বুঝতেছো ব্যাপারটা? সো আজকে বৃত্ত লেকচার এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।